হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30। তো দেখো এখন রেডি হয়ে গেছি। এখন যাবো একটু আমাদের বাজারে বাবু চুল কাটাতে। তো এই যে কিছুদিন আগেও চুল কাটিয়েছিলাম, তারপর আবারও বড় হয়ে গেছে, তাই ভাবলাম মেশিনে করে একদম ছোট ছোট করে কেটে নেবো, কারণ গরম আসছে এখন সামনেই। তো আমি আর আমার বন্ধুজনে যাবো এখন বাজারে বাবু চুল কাটাতে, আর টুকটাক কিছু কেনার আছে সেগুলোই কিনবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন আমার পরে বোনও রেডি হয়ে গেছে, আর তোজোকে বাড়িতে যে গেঞ্জিটা পরিয়ে ছিলাম সেই গেঞ্জিটা পরিয়েই নিয়ে যাচ্ছি, কারণ চুল কাটবো, ছোট ছোট চুল পড়বে তার জন্য। আর ওকে এখন জুতো পরিয়ে দিচ্ছি। তো জুতো পরিয়ে দেওয়ার পর এখন সবাই মিলে আমরা বার হয়ে গেলাম, বুনু, আমি আর তোজো, আমরা তিনজনে মিলে যাচ্ছি এখন বাজারে। তো সামনে একটু হেঁটে যাব, তারপর আমাদের গ্রামের যে মোড় আছে সেখানে টোটো ধরে নেব। তো চলে এসেছি দেখো সেলুনে, আর এখন বাবুর চুল কাটা হবে। তো বোনও একটু ভিডিও করে দিচ্ছে, আর আয়নার সামনে এখন বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মেশিনে করে কাটছিলাম, কাঁচিতে করে কাটতাম, কিন্তু কাঁচিতে করে কাটছি কদিনেই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য মেশিনে করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর ওকে কার্টুন চালিয়ে দিয়েছিলাম, তো ওই কার্টুন দেখছিল আর চুল কাটছিল। তো বাবু চুল কাটা হয়ে গেছে, এখন যাব আমরা একটু জামা কাপড়ের দোকানে, ওখানে বাবুর কিছু জামা কাপড় দেখবো, তারপর আমার জন্য নাইটি দেখবো। ভালো লাগলে নেব, আর ভালো না লাগলে নেব না। তো আমি নিয়েছিলাম একটা, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তার জন্য বলছি বাবুর জামা কাপড় সেরকম ভালো পাইনি। দেখো এই ব্লাউজগুলো বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো বাবু কত দুষ্টুমি করছে, একবার এটা ধরে টানছে, একবার ওটা ধরে টানছে, তো এরকম করছিল। তারপরে দেখো আমি দুটো কাপ্তান নাইটি দেখছিলাম, তো এই যে পিঙ্ক কালারের যেটা পম দেওয়া আছে, তো এই নাইটিটা আমি নিয়েছি। আর এখন চলে এসেছি কসমেটিকের দোকানে, এখানে বোন কিছু জিনিস কেনার ছিল, যেমন এই ফেস ওয়াশ, তারপরে সানস্ক্রিন, তো এইগুলোই এখন কিনছি। তো আমাদের কেনাকাটি হয়ে গেল, এবার টোটোয় উঠে পড়েছি, এবার একদম সোজা বাড়ি চলে যাব। আর বাবুকে দেখো কেমন লাগছে, ছোট্ট ছোট্ট করে চুলগুলো কেটে দিয়েছি। তো এখন বাড়ি চলে এসেছি, আর মারও রান্না হয়ে গেছে। তো মা আর আমি বসে একটু গল্প করছিলাম, আর কী কী কিনেছি তোমাদের দেখাই চলো। তো এই দেখো বুনুর এগুলো সমস্ত কিছু, ফেস ওয়াশ, তারপরে সানস্ক্রিন, আর ওই একটা এক পাতা টিপ নিয়েছিল, কালো টিপ। তো এগুলোই ছিল ওর কেনাকাটা, আর আমি শুধু নাইটিটা কিনেছিলাম। আমার তো সোনার চুল কাটা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। বলো, আমি চুল কেটে বাড়ি চলে এসেছি, আমার স্নান করা হয়ে গেছে। দেখো আমি ছোট ছোট করে চুল কেটেছি, কত সুন্দর লাগছে আমাকে দেখতে। বস তুমি দেখাও, কেমন লাগছে দেখাও। ও হাম্বা হাম্বা করছো, ওরে বাবারে। তো আমারও এখন স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন তোজোকে ভাত খাইয়ে দিচ্ছি। তো ভাত আর একটু ডিম নিয়েছিলাম, ওইগুলোকে খাওয়াচ্ছিলাম। অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, আগে ছোটো যখন ছিল তখনই বরঞ্চ খেয়ে নিত, আর এখন খুব দুষ্টুমি করে খাবার খেতে। তো দেখো বুনু ভিডিও করে দিচ্ছে একটু, আর বুনু গল্প করছিল, আর আমরা গল্প শোনাচ্ছিল ওকে, আর তোজো এখন খাচ্ছি, গল্প করে করে ওকে এখন খাওয়ানো হচ্ছে। তো তোজোর খাওয়া দাওয়ার পর এখন আমরা খেতে বসে গেছি, আমি আর বুনু। তারপর তখন বাবার মা পরে খায়। তো আজকে মেনুতে হয়েছিল কলমি শাক ভাজা, আলু সিদ্ধ, তিলের বড়া, ডুমুর ভাজা, আর মাছের একটা ঝাল টক টাইপের হয়েছিল ওই টমেটো দিয়ে, আর হয়েছিল ইঁচড় আলুর তরকারি। তো ওই ডুমুর ভাজা আর তিলের বড়া এই দুটো হচ্ছে আমার খুব ফেভারিট। তো আজকে যেহেতু আমি বাড়ি চলে যাব বিকালে, তার জন্য মা আজকে ওই দুটো করে দিয়েছিল। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তখন বাবু কেক খাচ্ছে, আর আমাদের এখানে কারেন্টের একদম লো ভোল্টেজ, টিপ টিপ করছে। ঠাম্মার সঙ্গে এখন তোজো গল্প করছে, আর এই দেখো ফ্যানের অবস্থা একদম টিং টিং করে পাখা ঘুরছে। কিন্তু তার কিছুক্ষণ পরেই ভালো কারেন্ট এসেছিলো, আর সারা দুপুর কারেন্ট ছিল না, মারা এরকম বলছে। তো তোজোকে দেখো জামা খুলিয়ে দিয়েছি ওই জন্য, গরমের জন্য, আর ওকে কেক খাইয়ে দিয়েছি একটু, আর আমি খেয়ে নিচ্ছি। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, এই গরমের মধ্যে আর কন্টিনিউ করিনি। তো বাবু এখন নিজেকে দেখছে, তো কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।